তো আমরা সবাই এখন আছি পাখি পাহাড়ে। আর পাখি পাহাড়ের যদি ভিউজটা আপনাদের দেখাই, উঠি এই যে পাখি পাহাড়ের ভিউজটা আমি ওখানে দেখাচ্ছি। আমরা প্রত্যেককে এখানে গাড়ি পার্কিং করেছি এবং গাড়ি পার্কিং করার পর আমরা পাখি পাহাড়টা ভিউজটা দেবো। এই যে আপনি ধরুন দেখতে পাবেন ভেতরে পুরোটাই এইটা মেন পাহাড়, এইটা আপনি দেখতে পাচ্ছেন মানে পাখি পাহাড়। ভেতরে আপনার পুরোটাই শাল সেগুন মহুয়ার বাগান রয়েছে। সেই গোড়াগুলোতে বিভিন্ন রকমের বর্ডারতে কাজ করানো রয়েছে। এগুলো দেখানোর জন্যই আমরা নিয়ে যাই। আচ্ছা, কতক্ষণ টাইম লাগবে? এমনি মানে মিনিমাম আপনার 15-20 মিনিট লাগবে আসা যাওয়া, কিন্তু ওই সময় 15-20 মিনিট যদি আপনার ইচ্ছায় ঘুরতে পারেন তাহলে ভালো, না হলে আপনার 25-30 মিনিটও লাগিয়ে দিতে পারেন। মানে আপনারা মানে ফটো তুলবেন তো ওই সময় কেউ তুলতে চাই না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তুলতে চাই না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এর জন্য বাজেট কত? আমরা পার গাড়ি 100 টাকা নেওয়া হয় দাদা। আমরা 41 জন। আমাদের তো একটাই গাড়ি। না একটা গাড়ি, আপনি তো একটা, কিন্তু আপনার সাথে সদস্য অনেকগুলোই রয়েছে। আচ্ছা, আপনি একা থাকলে নিয়ে যেতেন। না উনি ফ্যামিলি একটা সেটা বলেননি, কিন্তু একটা গাড়ি বলছেন। 100 টাকা করে নেন, বুঝলেন? হ্যাঁ, যান ভিউ দেখতে আর ভালো ডিসকাউন্ট কিছু আছে নাকি? লাগে। আমরা তো ওই শর্ট মানে পাখি পাহাড়ে। হ্যাঁ, এই মুরগিগুলো কোন মুরগি? হ্যাঁ ওই তো। পাখি পাহাড়ে আমরা এখন উঠছি। এর মধ্যে পাখির অনেক প্রতিকৃতি খচিত করা আছে, যেগুলো আমাদের দিদিভাই দেখাবে। তো এটা একটু বেয়ে উঠতে হবে। আচ্ছা, এটা বেয়ে উঠতে হবে। তারপর আমরা ঘুরে এই পাখি পাহাড়ের কাছাকাছি উঠবো। আর সেখান থেকে আমরা দেখতে পাবো হচ্ছে এখানকার যে সমস্ত পাথরগুলো খোদাই করে ওরা একটা, ওই ভদ্রলোকের নাম কি জানো? উনি যিনি চিত্রদে, হ্যাঁ উনি করেছেন। এটা আমি নেটে দেখেছিলাম, মানে ইউটিউবে দেখেছিলাম। তো সেই জিনিসগুলি আমরা এখন দেখব। তো এই সব টিম আছে, সবাই চলো। কোথায় গো? আচ্ছা, এখানে কেউ কিছু বলবে তো বলো। কিছু বলবে? বলার জন্য ফ্রি আছে। তুমি কিছু বলবে? না, আমি কিছু বলবো না। না, আমি বলবো না। না, এখানে একটাই ব্যাপার, দেশি মুরগিগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে। এই দেশি মুরগি কিন্তু একটা দরকার আজকে, স্যার যদি একটা আয়োজন করে দেয় আমাদের জন্য আর কি। আচ্ছা, কিছু বলবি? এখানে দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে। ওই বড় একটা মুরগি। হ্যাঁ, ওইটাই নিয়ে যেতে হবে। তোমাকে বলছো, তোমাকে চার্জ বেড়ে যাবে, 200-300 হয়ে যাবে। তো এখানে যেটা মেন প্রবলেম নেটওয়ার্ক। এখানে কিন্তু আমরা আসার পর কেউ কারোর ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, এই নিয়ে বড্ড দুশ্চিন্তায় ভুগছে। কারণ এরা সব নেটওয়ার্কের এরিয়ায় থাকে, তো সারাদিন নেট ছাড়া কিছু চলে না, সেই জন্য।
এ দেখ এই সিনারিটা দেখ। এখানে ছবি আছে। বাহ বাহ বাহ। ওই উঁচুতে উঠতে পারবেন? কচ্ছপ তো কত বছর লাগবে? পাখির এই সুন্দর ডাক, শান্ত পরিবেশ। তো এই বড় বড় বোল্ডারের মতন পাথর, এবং সেই পাথর দিয়ে আমরা উঠছি। এখানে সবাই উঠছে। শ্রীধর, খুব বেশি ওপরে ওঠাস না, এখানে কিন্তু পাহাড় অনেক ঢাল, মানে বড় বড় পাথর, নামার সময় বেশি ডেঞ্জারাস। ঘরের হাতে তৈরি রাহুল পেছনে সরা হইজ। তো এটা একটা পাথর আছে যেটাকে কেটে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে পাখির পালকের। এই দেখে পালক নেই দাদা, ওইটা হচ্ছে শাল গাছের ডালা রয়েছে, উপরটা যে রয়েছে শাল গাছের ডাল, ওই যে পাতা পাতা রয়েছে, আচ্ছা ওইটা হচ্ছে শাল গাছটার ডালটা। নিচে রয়েছে গুহা, দেখুন গুহার মধ্যে ওই যে ছাগল আছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে সেই সময়ে গুহাটার মানে ভিতরে গিয়ে ওই যে ছাগল ঢাটটা রয়েছে, ওটার কোলে যে নিচে একটা বাচ্চা রয়েছে, ওটাকে মানে না ভিজিয়ে দেখি একটু আলগে সরতে রেখেছে। পার। ওটা স্মৃতি হচ্ছে ওটা, আচ্ছা, ছাগলকে মানে না ওই নিচে ভিজিয়ে- ছাগলটা যেটা রয়েছে হ্যাঁ, তাই তো? ওটাকে না ভিজিয়ে একটু জুম করে আপনাদের দেখাই। গুহার মধ্যে আগলে রেখেছে। এই সুকান্ত দ্বারা আসে না এখনো? ভালো করে ছবিগুলো তুলবি। আচ্ছা, আর ওপরে এটা কি বললেন, ওপরগুলোর ডিজাইনটা? ওইটা হচ্ছে, এটা হচ্ছে 13,000 শাল টাকা গাছের EMI ডালটা। দিচ্ছি মাসে। এটা আচ্ছা। হচ্ছে গুহাটা, আচ্ছা, সেটার মধ্যে দেখুন মানে দেখুন এখানে যে গুহাটা রয়েছে, সেই গুহাতে বাচ্চার মানে মা এবং বাচ্চা রয়েছে। এই যে বৃষ্টি পড়ার সময় ওই যে গুহাটার মধ্যে বাচ্চাটাকে আচ্ছা। না ভিজিয়ে আটকে রেখেছে। এই এখানে বাহ, সেই ভাস্কর্যটা কি সুন্দরভাবে এখানে ছোট্ট একটা পাথরের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। নিচের দিকটা, নিচের সময় নামার সময় একটু দেখে নামবেন, কেন একটু স্লিপ আছে, পাথরগুলোতে হঠাৎ করে পা দেবেন না। তো আমরা নামিয়ে চলেছি এখানে। এটা আমাদের ক্যাশিয়ার। আল্লাহ কে নাম পে কুছ দে দো ক্যাশিয়ার। হ্যাঁ, মনে হচ্ছে 1000-2000 বেরোবে। ও মা, শিক্ষা দিচ্ছে আল্লাহকে নাম পে। ঠকিয়েছে না? আচ্ছা, আমাদের এই ট্রিপটার অর্গানাইজার ইনি। তো এটা কি পাহাড় স্যার? এটা পাখি পাহাড়, পাখির ছবি এখানে খোদাই করা আছে। বরফ তুমি এখানে পাবে না, হ্যাঁ, শুধু পাখির ছবি তুমি পাবে। পাখিও পাবো না, শুধু পাখির ছবি। পাখি পাবে, ধরতে হবে তোমাকে গাছে উঠে। আমি নামছি নিচে দিয়ে, তুমি চলে যাও, ঘর করে হেঁটে চলে যাও। দিন থাকতে হবে সারাদিন। একসাথে তো এখানে আরেকটা পাথর খনন করা আছে, এবং এই পাথরের মধ্যেও কিন্তু এই খনন কার্যের মধ্যে শিল্পীর সেই মনের ভাব প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি কিছু শালপাতা বা বাউন, তার উপরে আমি একটা দেখতে পাচ্ছি এখানে পাখি রয়েছে। এই যে হচ্ছে গাছের ডালা, গাছের ডালার মধ্যে পাখিটা বসেছে, এই পাখিটা গাছ থেকে উড়ে যাচ্ছে, ওই পাখিটা গাছের ডালায় বসে আছে, আচ্ছা, ওটাই হচ্ছে স্মৃতি। বাহ। আচ্ছা, এই যে এগুলো কি মানে আগেই থেকেই ছিল এরকম করা না, পুরো? এগুলো
হয়েছে 1995 সালে প্রথম, ওই তখন শুরু হয়েছে, এখনো কাজের শেষ হয়নি দাদা। আচ্ছা, মানে কাজ হওয়ারই কথা, তো কবে হবে তা জানি না। মানে ওরা এসে এসে এগুলো করে, তাই তো? আরে এই সব মানুষগুলোকে আমার মানে একটু বলা দরকার এখানে, যে এই নামগুলো আপনাদের কি খোদাই করলে হবে না? না আপনারা চিরজীবন থেকে যাবেন এইখানে পাথরে, এইভাবে পাথরগুলোকে নষ্ট করে? দেখুন কি অবস্থা, বাজে লেখাও লেখা আছে এখানের মধ্যে। হ্যাঁ, অনেকটাই আছে, যে কোনো মানে যে কোনো খারাপ ভাষাও লেখা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে পাখির, একসঙ্গে পাখি উড়ছে। এটা কি করা আছে? এটা মনে হয় ভেঙে গেছে নাকি? এটা হয়নি, কাটতে কাটতে আটকে গেছে। এটা কি স্মৃতি হচ্ছিল জানি না। আচ্ছা, আর ওইটা হয়েছে পুরোটা, ওটা হচ্ছে দেখুন ওই নিচে দুটো বড় বড় পাখি রয়েছে, ওইটা হচ্ছে মা পাখি আর বাবা পাখি বাচ্চাগুলোকে উড়োতে শেখাচ্ছে। আচ্ছা, ওড়াতে শেখাচ্ছে। হ্যাঁ, বাহ, ওইটুকু ছোট্টর মধ্যে দেখুন কত সুন্দর একটা জিনিস বুঝিয়েছে, যে সে তার সমস্ত বাচ্চা বা ফ্যামিলিদেরকে নিয়ে ওড়ানো শেখাচ্ছে। ওই যে পায়রা পাখি দাদা একসঙ্গে। তো এই আমাদের টিম দেখুন সব এতক্ষণ বাদে, আরো কিছু টিম ওই যে দূরে সাইডে ওয়েটিং এ। দিয়েছে, খেলনা দিল না, কল্যাণী কাঁচা পড়লো তো আমরা এখন দেখুন এইখানে যে পাখি পাহাড়টা আছে, আমরা সেই পাখি পাহাড়ের দিকে চলেছি। এখানে জঙ্গল এলাকাটা বেশ সুন্দর দেখুন, পাহাড়ের ঢাল দিয়ে। মানে ক্যামেরায় কতটা যে আপনাদেরকে বোঝাতে পারছি সেটা এখানে মেন কথা নয়, কিন্তু যদি চোখের সৌন্দর্য দেখতে হয় অবশ্যই একবার ভিজিট করবেন। ও সাইলেন্ট। দেখো ও ভিডিওগুলো করছে বলে হয়তো এগুলো থাকবে। এই ভিডিও পাবে না তুমি। নেক্সট স্পট ঘন্টা তো জল না তারপর সবাই ছবিটা এখানে দিতে হবে। এ লাস্ট হয়ে গেছে। এ অভিক, এটা কি? বউকে লাস্টে বাগে টেনে নিয়ে যাবে তো। কবিতা মিসাইল মারছিল, পাকিস্তান ওরা প্ল্যান করেছিল পুরো। যে টিয়া পাখি মাঝেটা, তার পাশে আছে বিভিন্ন ধরনের পাখি, দেখুন কাঠঠোকরা, বক, পেঁচা সবই একসঙ্গে বাসা বানিয়ে রয়েছে। আচ্ছা, মানে এরকম কি এখানে থাকে সত্যি করে, মানে পাখি? হ্যাঁ, আগে থাকতো দাদা, ওই জন্যই তো স্মৃতি রয়েছে। ওইখানে কিছুটা উঠলে ভিউটা দেখতে পাওয়া যাবে। কতটা যেতে হবে তো? এই কিছুটা, অতটা যেতে হবে না, ওই তো এখান থেকে দেখা যাবে ওই পাহাড়ের ভিউটা দাদা। আচ্ছা চল একবার দেখে আসি তাহলে। এসছি তো আমরা দেখুন ওই পাহাড়টায় উঠতে চলেছি। খুব বেশি দূরত্ব নয়, হবে এখান থেকে 50 মিটার। দেখুন ভিউটা দেখুন, অসাধারণ। এইটাতে বসা, ওকে কি গো, এইটাতে বসো। হ্যাঁ, এটা আমার থাম্বনেল একটা। ক্যান্ডিডেট ওই পাহাড়ে, আমি একটু জুম করি, আমরা নিচে চলে যাই। দেখতে পাচ্ছেন ওই যে ওখানে 3 মূর্তি বসে উঠতে বলছি তো তোকে, ওঠ। আঙুলটা কই গেল আমার? ওই যে ওদের মুখের কাছে লাইট এটা দিয়ে চলো। চল আরো জায়গা আছে অনেক। তো আমরা এবার এই যে দেখছেন এতটা উঠলাম, এতটা নামবো,
নামার সময়টা কিন্তু খুবই দেখে শুনে নামতে হবে, হ্যাঁ। হ্যালো হাগিস। কে হাগিস পড়েছে, তুই? হ্যালো হাগিস। হুম। ইস, দেখে পারবে না, আমি যাচ্ছি। তো এখন আমাদের পাহাড়, যেটা পাখি পাহাড় ছিল, যেটা দেখলেন এতক্ষণ, আমরা ওখানে অনেক আনন্দ করলাম, অনেক কিছু দেখলাম, জানলাম। যাকে যতটুকু হয় এই একদিনের মধ্যে ততটুকু করার চেষ্টা করছি, এবং ওটা করার পর আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি পার্কিংয়ে। আমাদের পাহাড় আমাদের পিছনে রয়ে গেল, এবং ফেলে এই স্মৃতিকে সঙ্গে করে নিয়ে আগিয়ে চলেছি নেক্সট একটা ট্রিপে, যেখানে হ্যাঁ আমরা দেখতে চলেছি আরও অন্য কিছু, যেগুলো শেয়ার করব। আমিও অবভিয়াসলি তো জানি না কি দেখতে চলেছি। একদিনের ট্রিপে যতটা পাওয়া সম্ভব ততটাই চেষ্টা করব, এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও যদি আসেন তো একদিনের ট্রিপে, বলা বাহুল্য এটাই। দেখুন আমার পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে, কত সুন্দর, দেখুন পিছনে। চলুন, এই হচ্ছে সব এখানে পার্কিং এরিয়া, এটা পার্কিং। আর মেনলি আমাদের গাড়িতে আমরা উঠে যাব। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থান, এই হচ্ছে আমাদের পলাশডুংরি, এবং গাড়ি থেকে এই নামলাম। দে সুদীপ দে। তো এই আমার ব্যাগ, এবং এখানে আমরা সমস্ত দুটো গাড়ি এখানে রাখা রয়েছে, সবাই এসে গেছেন, পৌঁছে গেছেন। এখন যদি আমি টাইম বলি আমার, তো ঘড়িতে এখন 10:15, মানে 45 হয়েছে। আর ওই দেখুন দূরে আমাদের রিসোর্টের দূরে রয়েছে আমাদের পাহাড়। তো আমাদের টেন্ট যেগুলো রয়েছে, হ্যাঁ টেন্টের ভেতরটা দেখছি। তো এখানে টেন্টের অপশন, তো টেন্টের ভেতরটা দেখুন খুব সুন্দর। এখানে টুইন বেড, দুটো বেড, এবং এয়ার কন্ডিশনস অপশান আছে, যেটাকে এসি বলতে পারেন এক কথায়। আর যদি ওয়াশরুম চান তো এখানে আলাদাভাবে ওয়াশরুম রয়েছে, টেন্টের মধ্যেই ওয়াশরুম, ঠিক আছে। তো ওখানে ওয়াশরুমটা ফ্রি, মানে ইয়েতে বানানো, আর টেন্ট আপনার আলাদাভাবে ওর উপর ইনবিল্ট। বাইরেটা এরকম সুন্দর। আর আমরা ওই ঘরটা নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো আমরা জাস্ট এই এন্টার করলাম রুমে। আমাদের রুমে আমাদের আগে একজন ছিল, তো ওরা চেক আউট করার পর আমরা এন্টার করেছি। এবং আমার পাশে যে শ্রীধর বলে, সে এখনও এন্টার করতে পারেনি, ওনারা এখনও দাঁড়িয়ে আছেন, কেননা আরেকটা রুম যেটা আছে সেটা নেবো। আমি তো কিছুটা খুলেছি এবং গামছা পরে বসে আছি। তো এখানে বাইরেটা এতটা সুন্দর। তো এবার একটু ওয়াশ টওয়াশ করে নিই, পোষ নিয়ে তারপর বেরোবো। তোদের দিয়েছে, এখানে কিছুই দেয়নি, এখনো ওয়াশই করিনি, দাঁড়িয়ে আছে। সাইডের ঘরটাই ওয়াশ হয়নি এখনো। আগের যে লোক এই বেরিয়ে গেল সবে মাত্র, 1 মিনিটও হয়নি। তো আবার কি, রিয়েলিটি তো ওটাই। ভিডিও আমাদের এই অবস্থা, এখন এলাম, এবং তা সত্ত্বেও এখানে চেক আউট আরও দেরিতে লোকে করেছে, এবং আমাদের এই অবস্থা। এখন দেখুন একটা টিম তো পুরো বাইরে দাঁড়িয়ে রয়েছে, কেন ওই ঘরটাতে এখন মানে হবে। এবং পাশেই আমাদের আর একটা ঘর, ওদিকে একটা ঘর, দুটো রুম আছে, অ্যাটাচ বাথরুম। বাথরুমটা আমার ঘরে ওয়াশ হয়নি, কিন্তু আমি আমার বাথরুম করলাম। দেখুন আমাদের যে ব্রেকফাস্টে একদম গরম গরম লুচি, তার সঙ্গে দুটো করে ডিম, না সিঙ্গেল একটা ডিম, এটা আমার ছেলে। আচ্ছা। আর তার সঙ্গে এটা একটা জিলিপির মতন, কিন্তু এটা একটা নাম আছে, কি বলে আমৃতি নাকি, আমার মনে হয় সেটা। আর এটা লুচি সুন্দর, আর ব্যাস। আর ডিম এখানে খুব সুন্দরভাবে পরিবেশন। তো এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। এখানে সব ছেলেরা আস্তে আস্তে বসে পড়েছে, মেয়েরা আসবে।
শুভ